আপনারা তো সবসময় শুধু আওয়ামী লীগ ক্ষমতায় গেলে খুশি হন। এখন তো আওয়ামী লীগ নির্বাচনেই আসতে পারছে না। এখন আপনাদের কি হবে? ভারতের পক্ষে সবথেকে ভালো সম্পর্ক ছিল সোনালী অধ্যায় বলা হতো ইত্যাদি, ইত্যাদি। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচন প্রথম কথা হচ্ছে নির্বাচন কবে হবে? আদৌ হবে কিনা? সিকিউরিটি আওয়ামী লীগ থাকলেই শুধুমাত্র ভারতের সাথে বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি কম হবে, এই কমফোর্ট জোনটা কেন? বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে জেতায় তাহলে ভারতকে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। খুব স্বাভাবিকভাবে। গৌতম লাহারি আপনার কাছে একটু যেতে চাই। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সাধারণ দর্শকরা বুঝবেন। আর এখন যুক্তরাজ্যের আইন এত সহজ, পাবলিক ডোমেইনে গেলে সার্চ দিলে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে সবকিছু বলে দিবে। আমার ধারণা এটা সাধারণ দর্শকরাও এটা খুঁজে বের করতে পারবে। জনাব লাহিড়ী, আপনি যদি একটু বলেন যে বর্তমানে এই রাজনৈতিক পরিস্থিতিতে যেই বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি দল, তাদের দলের শীর্ষ প্রধানদের বিচার হচ্ছে এবং বাংলাদেশে তাদের নির্বাচনে অংশগ্রহণ করবারও সুযোগ নাই। তো এখন এই মুহূর্তে শীর্ষ রাজনৈতিক দল বলতে বিএনপি এবং নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না আসলে কোন রাজনৈতিক দলটি ক্ষমতায় যাবে। তো ধরে নেওয়া হচ্ছে বিএনপি, জামায়াত, এনসিপি এই সমস্ত রাজনৈতিক দলগুলোই ক্ষমতা যাবে। এক্ষেত্রে আপনাদের মূল্যায়ন কি? আপনারা এটিকে কিভাবে দেখছেন? আপনারা তো সব সময় শুধু আওয়ামী লীগ ক্ষমতায় গেলে খুশি হন। এখন তো আওয়ামী লীগ নির্বাচনেই আসতে পারছে না। এখন আপনাদের কি হবে? না, আমার নিজের ধারণা যেটা হচ্ছে যে অনেক কিছু হয়তো প্রকাশ্যে দেখা যাচ্ছে না। কিন্তু নেপথ্যে হয়তো অনেক কিছু আলোচনা চলছে। কিন্তু নির্যাস এখনো আমরা জানি না। কিন্তু এটা ঘটনা যেটা আপনি যেটা বলেছেন এটা সঠিক যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ভারতের পক্ষে সবথেকে ভালো সম্পর্ক ছিল সোনালী অধ্যায় বলা হতো ইত্যাদি, ইত্যাদি। কিন্তু বাংলাদেশের মানুষ প্রথম কথা হচ্ছে নির্বাচন কবে হবে? আদৌ হবে কিনা? যদি হয় তাহলে কারা ক্ষমতায় আসবে? আমার কাছে তো এটাও শুনেছি আমাদেরও মানে ঘনিষ্ঠ সূত্র থেকে এই মুহূর্তে সমস্ত প্রশাসনেতে মূলত জামায়াতপন্থী মানুষরাই অনেক বেশি ক্ষমতায় রয়েছেন সেখানে। কতটা বিএনপির পক্ষে বিএনপি তো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের পরে বিএনপি রাজনৈতিক দল। ফলে তাদের তো ক্ষমতায় আসা নির্বাচন হলে ক্ষমতায় তো আসা উচিত আরকি বলে আমার তো মনে হয়। যেটা বাংলাদেশের মানুষ ঠিক করবেন। এবার ভারতে গিয়ে কোনো ভোট দেয় না। এটা বরাবরই বাংলাদেশের মানুষের একটা ধারণা ছিল ভারত গিয়ে বোধহয় ভোট দিয়ে দেয়, দিয়ে আওয়ামী লীগকে জিতিয়ে দেয়। এরকম একটা ধারণা আছে। কিন্তু যে ধারণাটা এই আওয়ামী লীগের সম্পর্কে যে ধারণাটা ভারতের সেটা হচ্ছে ভারত নিজে অনেক বেশি লাভবান ছিল সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ তে পার্টিকুলারলি। সেই প্রশ্নে যদি আমার ধারণা এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বিএনপি হোক, জামায়াত হোক সকলেই না, কিন্তু চেষ্টা আপনাদের এই করছেন যেটা কমফোর্ট জোনটা কোথায় যে সিকিউরিটি আওয়ামী লীগ থাকলেই শুধুমাত্র ভারতের সাথে বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি কম হবে, এই কমফোর্ট জোনটা কেন? এই অন্যদের কমফোর্ট ক্ষেত্রে সেটি জোন তো নয় কেন? অতীতের অভিজ্ঞতা ২০০১ থেকে ২০০৬ এর যে অভিজ্ঞতা, আমি জানি ভবিষ্যতে বিএনপি এই ধরনের মানে অনেকভাবেই তারা বার্তা দিচ্ছেন এবং প্রয়োজন চাচ্ছেন যে ওই অতীতটা ভুলে নতুন স্লেটে তারা সম্পর্ক লিখতে চান। ফলে বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে জেতায় তাহলে ভারতকে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। খুব স্বাভাবিকভাবে। ভারত যদি সেখানে জামায়াত যদি কোনোভাবে এনসিপি যদি ক্ষমতায় আসে, ভারতকে তাদের সঙ্গে সম্পর্ক নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে হবে।